ইসরায়েল এবং প্যালেস্টাইনের আজকের পরিস্থিতির জন্য দায়ী কারা? কী কারণে আজকের এই যুদ্ধ চলছে? গত শনিবার অতর্কিত হামলায় ইসরায়েলকে বেকায়দায় ফেলে দিয়েছিল হামাস। 700রও বেশি ইসরায়েলি নাগরিককে হত্যা করেছে তারা। হামাস কারা? কী চায় তারা? ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় হামাস। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলিদের দখলদারি অবসানের দাবিতে ইস্তিফাদা বা ফিলিস্তিনি গণজাগরণ শুরুর পর 1987 সালে হামাস গঠিত হয়। সংগঠনটির সনদ অনুযায়ী তারা ইসরায়েলকে ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ, আর তাদের চাওয়া হলো ফিলিস্তিনি রাষ্ট্র হবে বর্তমান ইসরায়েল, গাজা এবং পশ্চিম তীর নিয়ে গঠিত একক ইসলামী রাষ্ট্র। হামাস শতাধিক মানুষকে অপহরণ করেছে। পাল্টা গাজা ভূখণ্ডে আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েল। আরও অন্তত 400 প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে। তারপর থেকে গোটা বিশ্বের দেশ তো বটেই, এমনকি সোশ্যাল মিডিয়াতেও যেন যুদ্ধ চলছে। সকলেই দুই পক্ষে ভাগ হয়ে গেছে। হামাসের হামলাকে কেউ কেউ বলছে সন্ত্রাসবাদী হামলা, আবার কেউ কেউ উল্লেখ করেছে বছরের পর বছর ধরে প্যালেস্টাইনিদের উপর চলা ইসরায়েলিদের দমনপীড়নের কথা। বস্তুত শনিবার ইসরায়েলের বিভিন্ন শহরে হামাস যে সন্ত্রাস চালিয়েছে তাকে কোনোভাবেই ন্যায্য বলা যায় না। স্বাধীনতার লড়াই তো নয়ই, আবার গত কয়েক দশক ধরে ইসরায়েলিরা যেভাবে প্যালেস্টাইনিদের জমি দখল করেছে, তাদের সন্তানদের হত্যা করেছে, তাকেও সমর্থন করার কোনো জায়গা নেই। তাহলে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির দায় কার? এটা বুঝতে গেলে আমাদের একটু ইতিহাসের পাতায় নজর দিতে হবে। ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে কেন এই দ্বন্দ্ব? কী নিয়ে এই দ্বন্দ্ব? প্যালেস্টাইনকে বলা হয় ধর্মের আঁতুড়ঘর। ইহুদি, খ্রিস্টান, মুসলিম 3 ধর্মের মানুষই এই জায়গাকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন। 16 শতাব্দী থেকে প্যালেস্টাইনের দখল ছিল অটোমান শাসকদের হাতে। অটোমান সাম্রাজ্যের অংশ ছিল এই পবিত্র ভূমি। 3 ধর্মের মানুষেরই মোটামুটি শান্তিপূর্ণ অবস্থান ছিল, কিন্তু ইউরোপে দীর্ঘ সময় ধরে বিভিন্ন কারণে ইহুদি সম্প্রদায়ের উপর বিভিন্ন জোর জুলুম চলত। 18 শতক থেকে ধীরে ধীরে ইহুদিদের এক আন্দোলন গড়ে ওঠে। এর একমাত্র উদ্দেশ্য ছিল ইহুদিদের একজোট করা এবং ইহুদিদের জন্য একটি পৃথক দেশ স্থাপন, যা পরবর্তীকালে জায়নাবাদ হিসাবে পরিচিত হয়। অনেক টানাপোড়েনের পর রাষ্ট্রপুঞ্জ সিদ্ধান্ত করে প্যালেস্টাইনকে ভাগ করে ইহুদিদের জন্য ইসরায়েল এবং আরবদের জন্য প্যালেস্টাইন গঠন করা হবে। জেরুসালেমের উপর দাবি ছিল দুই পক্ষেরই, তাই এই পবিত্র শহরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল রাষ্ট্রপুঞ্জ। প্যালেস্টাইনের 55% জমি গিয়েছিল ইহুদিদের ভাগে। ভারতসহ বিভিন্ন দেশের আপত্তি সত্ত্বেও 1947-এর 29 নভেম্বর রাষ্ট্রপুঞ্জের এই দুই দেশ সমাধানের প্রস্তাব গৃহীত হয়েছিল। এর একদিন বাদই 30 নভেম্বর প্যালেস্টাইনে যুদ্ধ শুরু হয়। 30 নভেম্বর প্যালেস্টাইনে যুদ্ধ শুরু হয় আরব যোদ্ধা এবং ইহুদি যোদ্ধাদের মধ্যে। সেই যুদ্ধে জয় পেয়েছিল ইহুদিরাই। 1948-এর 14 মে ইসরায়েল নিজেদের স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করেছিল। ওই দিনই 6 আরব দেশ একযোগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। বিস্ময়করভাবে সবকটি আরব দেশকে পরাস্ত করেছিল ইসরায়েল। 55% থেকে প্যালেস্টাইনের 78% জায়গা দখলে আসে ইসরায়েলের হাতে। 7 লক্ষ প্যালেস্টাইনি নাগরিক ভিটে ছাড়া হন, আর এই যুদ্ধই ছিল আজকের ইসরায়েল প্যালেস্টাইনের দ্বন্দ্বের ভিত্তি। 1956 সালে সুয়েজ ক্যানেলকে তাদের জাতীয় সম্পদ বলে ঘোষণা করেছিল মিশর। ইসরায়েলের জন্য ওই ক্যানেল ব্যবহার নিষিদ্ধ করেছিল। মিশর আক্রমণ করে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল। মিশরের বহু জায়গা দখল করলেও পরে আন্তর্জাতিক চাপে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল তারা। তবে এই যুদ্ধ পরিষ্কার করে দিয়েছিল মধ্যপ্রাচ্যে ইসরায়েলি পশ্চিমী দেশগুলোর মিত্রশক্তি। তৃতীয় এবং চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধেও ইসরায়েলকে পরাস্ত করতে পারেনি আরব দেশগুলির জোট। পরিবর্তে গাজা, ওয়েস্ট ব্যাংক, সিনাই, গোলান হাইটসের মতো প্যালেস্টাইনের আরও অনেক এলাকা দখল করে ইসরায়েল। 1978 থেকে ইসরায়েল এবং মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছিল। আসলে একের পর এক যুদ্ধ হারের পর আরব দেশগুলো বুঝে গিয়েছিল রণাঙ্গনে ইসরায়েলি বাহিনীকে হারানো সোজা নয়। তার থেকে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করাই বুদ্ধিমানের কাজ। 1982-তে ইসরায়েল গাজা সহ বেশ কিছু প্যালেস্টাইনীয় এলাকা থেকে সেনা প্রত্যাহার করে, কিন্তু তারপরও বহু এলাকা তাদের দখলেই থেকে যায়। আজও প্যালেস্টাইনি নাগরিকদের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করে ইসরায়েলের সরকার।
এমনটাই অভিযোগ বহু মানবাধিকার সংগঠনের। ছলে বলে প্যালেস্টাইনি নাগরিকদের জায়গা জমি ছিনিয়ে নেওয়া, কথায় কথায় তাদের কারাগারে বন্দি করা, আল আকসা মসজিদে নামাজ পড়ার অনুমতি না দেওয়া, যখন তখন তাদের হত্যা করা, তাদের খাবার, জল এবং বিদ্যুতের মতো প্রাথমিক চাহিদাগুলো থেকে বঞ্চিত করার মতো হাজার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। সেই সঙ্গে প্যালেস্টাইনের দখলে থাকা এলাকাগুলিতেও বহু সংখ্যায় ইসরায়েলি নাগরিকদের বসতি স্থাপন করেছে। ফলে এই দুই দেশের সমাধান করা আর সম্ভব নয়, কারণ আগেই প্যালেস্টাইনি জায়গাগুলো অনেকটাই ইসরায়েলিদের দখলে। এদিকে শুধু বাইরে থেকে যুদ্ধ নয়, প্যালেস্টাইনকে দখলমুক্ত করতে প্যালেস্টাইনিদের মধ্যেও বহু সংগঠন তৈরি হয়েছিল। এদের ছাতা সংগঠন হিসাবে 1964 সালে আত্মপ্রকাশ করে ইয়াসির আফতারের প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা PLO। 1974 সাল পর্যন্ত এই সংগঠনকেই প্যালেস্টাইনি নাগরিকদের প্রতিনিধি হিসাবে স্বীকৃতি দিয়েছিল। তবে প্যালেস্টাইনিদের মধ্যে একাংশের দাবি ছিল PLO বড় নরমপন্থী। তাই 1987 সালে জন্ম নেয় যোদ্ধা সংগঠন হামাস। তাদের লক্ষ্য স্পষ্ট, গোটা প্যালেস্টাইনকে ইসরায়েলের দখলমুক্ত করা হবে এবং সেখানে একটি ইসলামীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই হামাসই আজ ইসরায়েলের বিরুদ্ধে হামলা করেছে। ইসরায়েল ঘোষণা করেছে যুদ্ধ পরিস্থিতি, তবে এই যুদ্ধ তো গত কয়েক দশক ধরেই চলে আসছে, কাজেই সহজে শেষ হবার নয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ধন্যবাদ।